নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন ঘুগনি বা মাংসের ঘুগনির একটি রেসিপি নিয়ে। মাংসের ঘুগনি বা চিকেন ঘুগনি তৈরি করতে এখানে আমি নিয়েছি হলুদ মটর। মটর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে বোনলেস চিকেন। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2-3টে টমেটো, একটা ছোট সাইজের রসুন, 3টে পেঁয়াজ। দিয়ে দেব পরিমাণ মতো আদা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ ও টমেটোর পেস্ট। কাঁচা লঙ্কা বাটা। একসাথেও বেটে নিতে পারেন, আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবেই ব্যবহার করছি। আর লাগছে ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লবণ। মটর সেদ্ধ করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। চার 5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে চিকেন আরও 4-5 মিনিট রান্না করে নেব। মশলার সাথে 4-5 মিনিট চিকেন রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। মশলার সাথে ও চিকেনের সাথে মটর বেশ ভালো করে মিক্সড করে দেবো। মটর আরও 4-5 মিনিট রান্না করব। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। মটর আমি পুরো 100% সেদ্ধ করিনি, প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 4-5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু ঘুগনি ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে, আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। 3-4 মিনিট ঘুগনি বেশ ভালো করে ফুটিয়ে নেব।
আমি ঢেকে দিয়েছিলাম। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। ঘুগনির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাংসের ঘুগনি বা চিকেন ঘুগনি রেডি সার্ভ করার জন্য। এই ঘুগনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।